যে আমরা টেলিভিশনে কাজ করব, টেলিভিশনে কাজ করবো। কারণ টেলিভিশনে কাজ করা মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে ওখানে গেলে আমি ভালোভাবে সাংবাদিকতা করতে পারবো এবং সর্বোচ্চ একটা জায়গা টেলিভিশন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ধরনের যোগ্যতা ছাড়াও অনেক সময় অনেকে টেলিভিশনে চলে যাচ্ছে কোনো না কোনো কারণে। কিন্তু এই মাল্টিমিডিয়াটা আসার পরে আমার মনে হচ্ছে যে এটা একটা মাধ্যম যেখানে এসে আমরা টেলিভিশন সাংবাদিকতা অনেকে শিখতে পারবো, যেটা প্র্যাকটিস করতে পারবো। পরবর্তীতে আমরা টেলিভিশনে গেলে হয়তো বা খুব বেটার করবো। তো এই কারণে আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা আসলে আমাদের জন্য অনেক উপকারী। যখন আমরা যারা তরুণ সাংবাদিক আছি বা তরুণ প্রজন্ম আছে যারা সাংবাদিকতা করতে চায়, শিখতে চায়, আগ্রহ আছে, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় যে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আরেকটা বিষয় হচ্ছে যে যেমন এই ডিজিটাল মাধ্যম মানে ডিজিটাল প্ল্যাটফর্মটা আসার পরবর্তীতে যেটা হয়েছে আমাদের নিউজের পরিধি, নিউজ প্রকাশের পরিধি বেড়েছে। যেমন আমি আমাদের কালের কণ্ঠের কথাই বলি, কালের কণ্ঠ কিন্তু এখন একদম প্রফেশনালি কাজ করছে। মানে হয়তোবা অন্যান্য হাউসগুলো হয়তোবা তারা এখনো গুছিয়ে নিচ্ছে, কিন্তু কালের কণ্ঠতে আমরা দেখি যে প্রতিদিন নিয়মিত সব ধরনের নিউজ আমরা পাচ্ছি আপডেট। তাহলে আমি যদি কক্সবাজার থেকে বা মিশো যদি আমরা এমনও দেখেছি যে মিশো কক্সবাজার থেকে 2টা বা 3টা নিউজ দিয়েছে, আমি 2টা বা 3টা নিউজ দিয়েছি, সব নিউজই কিন্তু আমরা প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা নিউজটা একটা নিউজ কেন করি? অবশ্যই সেটার জন্য আমরাও চাই যে নিউজটা প্রচার হোক, বা যাদেরকে নিয়ে আমরা নিউজ করি তারাও চাই যে নিউজটা প্রচার হোক। তাহলে সেক্ষেত্রে কক্সবাজার থেকে যদি দিনের 4টা বা 5টা নিউজ প্রচার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের পরিধি আমি মনে করি যে অনেক বেড়েছে সেক্ষেত্রে মাঠে। তাছাড়া আপনারা টেলিভিশনে দেখবেন যে দেখা যাচ্ছে সারাদিনে জেলা থেকে একটা নিউজ যাচ্ছে, তাও আবার 1 ঘন্টা পর যখন কোনো সংবাদ হয় তখন নিউজটা প্রচারের সুযোগ হয়। তাহলে একটা সর্বোচ্চ 2টা। কিন্তু আমাদের এখন এই যে প্ল্যাটফর্ম যেটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে আমরা যে নিউজটাই দিচ্ছি আমাদের নিউজটা গুরুত্ব সহকারে তারা নিউজটা প্রচার করছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটাতে আমাদের কাজটা শেখার আরো সুযোগ বেড়েছে। আর তাছাড়া এই কাজটা বাড়ার সুযোগ বেড়েছে, পাশাপাশি এটার জন্য কিন্তু আরেকটা বিষয় প্রতিযোগিতাও কিন্তু অনেক বেড়েছে। এই প্রতিযোগিতার আবার 2টা দিক আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে। প্রতিযোগিতা করতে গিয়ে আমরা দেখতেছি যেটা নিউজ হওয়ার মতো না সেটাও আমরা প্রতিযোগিতাতে মানে উত্তর হওয়ার জন্য আমরা নিউজ ওটা করে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। আরেকটা হচ্ছে যে আমরা প্রতিযোগিতা করতে গিয়ে আমি আগে ওই নিউজটা করতে পারবো, ওরকম একটা জায়গা আছে, ওইটা নিউজের কন্টেন্ট আছে, আমি ওই নিউজটা করবো আগে, তাহলে আমি আগে নিউজটা করে পাঠাচ্ছি। তাহলে এই প্রতিযোগিতাটা আমাদের সবসময় পজিটিভ প্রতিযোগিতা করতে হবে, আমি এটাই আশা করি। এবং সবাইকে আবারও দৈনিক আজকের বাংলা .net